বিরতির পর স্বাগত। কলকাতা থেকে অস্ত্র ভান্ডারের হদিশ মিলেছে। হ্যাঁ, ঠিক শুনছেন আপনারা, অস্ত্র ভান্ডারের হদিশ মিলেছে এবার কলকাতা থেকে। গাড়ির বনেট থেকে উদ্ধার হয়েছে পিস্তল সহ গুলি। 3 সন্দেহভাজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের এসটিএফ। তবে এই পুরো ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে কি আবারও পশ্চিমবঙ্গে অস্ত্রের ঝনকানি? কলকাতায় অস্ত্রের ভান্ডারের হদিশ মিলতেই কিন্তু আবারও চাঞ্চল্য। অন্যদিকে যে 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের কোনো ধরনের জঙ্গিদের সাথে যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়টা নিয়েই আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই পুরো ঘটনায়। কি জানা গেছে এই অস্ত্রগুলি দ্বারা বা এই অস্ত্র দিয়ে তারা কি করত এবং কোথা থেকে এই অস্ত্রের যোগান হতো এবং তাদের সাথে কোনো ধরনের জঙ্গির যোগাযোগ রয়েছে কিনা এখনো পর্যন্ত পুলিশদের থেকে কি আপডেট রয়েছে? বানচাল করলো পুলিশ। শুক্রবার গভীর রাত্রে অস্ত্রসহ 3 পাচারকারীকে আটক করলো কলকাতা পুলিশের এসটিএফ। উত্তরপ্রদেশের নম্বর প্লেট দেওয়া একটি গাড়িও আটক করা হয়েছে বলে খবর। আর তাতেই সংশয়, ভিন রাজ্য থেকে কলকাতায় অস্ত্র পাচারের কোনো বড় চক্র কাজ করছে। এর নেপথ্যে বড়সড় নাশকতার ছক থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টায় রয়েছেন তদন্তকারীরা। সূত্রে খবর, আটক 3 যুবক অস্ত্রের কোনো বৈধ নথি দেখাতে পারেনি। পুলিশের জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর মেলেনি। তাদের আরো জিজ্ঞাসাবাদ করে কলকাতায় আসার কারণ জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। তবে বড়সড় অপরাধ হওয়ার আগে তা রুখে দেওয়ার একটি এসটিএফ এর বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পুলিশকে সতর্ক করেছেন, ভিন রাজ্য থেকে অস্ত্র এবং অপরাধীদের আনাগোনা বাড়ছে, সীমান্তগুলি বাড়তি নজর দেওয়ার কথা বলছেন তিনি। তার নির্দেশ মেনেই কলকাতা পুলিশ কিন্তু এইভাবে এখন তদন্ত করছে। তবে যে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো গাড়ি থেকে ধাওয়া করে বড়বাজারে যে গুরুদারের কাছ থেকে আটক করা হয়েছে, তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, পুলিশ 2টি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 17 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। তো এখন ব্যাপার এইভাবে পশ্চিমবঙ্গে কিভাবে ঢুকছে, তাদের গতিবিধি কি। আর মাঝে মাঝে দেখো, সকাল হলেই কিন্তু খবরের শিরোনামে আসছে পশ্চিমবঙ্গের কোনো জায়গায় না কোনো জায়গায় হয় শাসক দলে বা বিরোধী দলের লোকেদের কিন্তু খুন করা হচ্ছে, ব্যবসায়ীকে খুন করা হচ্ছে। তাহলে ভাই ভিন রাজ্য থেকে এসে এই যে খুন বা এইরকম কাজ হচ্ছে, এই নেপথ্যে কি? তবে কি শাসক দল নিজেদের যে সমস্ত দলের কর্মীরা রয়েছেন তাদের কাজ করিয়ে ভিন রাজ্য থেকে লোক ভাড়া করে নিয়ে এসে এই কাজ করছে? এটাই গোয়েন্দাদেরকে। এবং যে পিস্তলগুলি উদ্ধার হয়েছে সেই পিস্তলগুলি কোন জায়গা থেকে আসতো সেই বিষয়টা কি এখনো পর্যন্ত জানা গেছে বা কি কারণে এই পিস্তলগুলি ব্যবহার করা হতো? দেখো, পুলিশ কিন্তু জানার চেষ্টা করবে। তবে তোমাকে আরেকটা বলে রাখি, এর জন্য কিন্তু সময় লাগবে। ওই জন্য পুলিশের পক্ষ থেকে দাবি করছে আজকে আদালতে তোলা হবে 3 অভিযুক্তকে, তুলে তারপরে পুলিশ রিমান্ডে নেওয়া হবে 7 দিন। জিজ্ঞাসা করা হবে এই পিস্তল কেন আনা হয়েছিল, কার নির্দেশে আনা হয়েছিল, কোথা থেকে আনা হয়েছিল, কোন কারখানায় তৈরি হচ্ছে কিনা বা পশ্চিমবঙ্গের কোন কারখানায় আছে কিনা। দেখো, গতকালই কিন্তু কল্যাণীতে, নদিয়ার কল্যাণীতে কিন্তু একটা বোমা বিস্ফোরণ হয়েছিল, সেখানে 5 জন মারা গিয়েছে। এবার সেইখান থেকে কি এই অস্ত্রগুলো সরানো হচ্ছিল কিনা সেটাও কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদেরকে। আর এই জন্যই পুলিশ তাদেরকে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসা করবে। না, উত্তরপ্রদেশ থেকে এখানে আসছে, হয়তো হতে পারে উত্তরপ্রদেশ বাসিন্দা, উত্তরপ্রদেশে, আর এইখানে কলকাতায় এসে মূল সক্রিয়তা কোনো কারখানা আছে কিনা তারও কিন্তু হদিশ বা সন্ধান করবে কিন্তু এই গোয়েন্দারা। তারপরে কারা কারা যুক্ত আছে, তাদের মাথা কে আছে, এগুলোকে জানার চেষ্টা করবে এবং পরবর্তীকালে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে বলে পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ অঞ্জন বাবু।
অর্থাৎ ইতিমধ্যেই পুলিশ ফের অস্ত্র ভান্ডারের হদিশ পেয়েছে। কলকাতা পুলিশের হাতেই সেই অস্ত্র ভান্ডার লেগেছে। তার গোপন সংবাদের ভিত্তিতেই পুলিশি অভিযান এবং সেখান থেকে বিপুল পরিমাণে অস্ত্র, তাজা বন্দুক উদ্ধার হয়েছে। 3 জনকে ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পরই সমস্তটা বিষয় স্পষ্ট হবে। পুলিশের রিমান্ডেরও দাবি জানানো হয়েছে। পুলিশের রিমান্ডে তারপর কি বেরিয়ে আসে, কারণ অস্ত্রের ঝনকানি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তাজা পিস্তল সহ, তাজা বন্দুক সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র বহুদিন যাবৎ বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে বলে অভিযোগ ছিল। যেহেতু এবার প্রকাশ্যে এসেছে 1-2টি ঘটনা, তাদের জিজ্ঞাসাবাদের পরে আরো বেশ কয়েকটি জায়গার হদিশ মিলতে পারে। এখনো পর্যন্ত আপডেট রয়েছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।